আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আক্কন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সবসময়ের মতোই সাধারণ দিন যাপনের কাজকর্ম দিয়ে সাজানো আমার আজকের ভিডিওটিও আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি যখন থেকে মনে হয়েছে যে এখন আর টাইম দেখব না, যখন যে কাজটা চোখের সামনে পড়বে সেই কাজটাই করে নিব। আসলে আজকে সকাল থেকে খুবই কনফিউশনের মধ্যে ছিলাম। মানে বাহিরে যাওয়ার কথা ছিল, আপনাদের ভাইয়া বলছিল যে বাহিরে নাস্তা করবে। তো পরে দেখলাম যে বাচ্চাদের স্কুল আছে, দুজনের দুই টাইমে স্কুল, এই জন্য একবার মনে হয়েছিল যে আমার ফাউজি বুড়ির স্কুল দেখা যায় একদম 11টার দিকে, তো তার আগে হয়তো আমরা সকালবেলা নাস্তা খেয়ে চলে আসতে পারবো। তো এই করতে করতে পরে আর বাহিরেও যাওয়া হয় নাই, কারণ হচ্ছে বৃষ্টি চলে আসছিল। আর এদিকে হচ্ছে আমার ঘরের যে কাজগুলো আমি সকাল থেকে সিরিয়াল অনুসারে করে থাকি, তার আগামাথা কোনো কিছুই হয় নাই। তো যাই হোক, আর এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, কাজ যখন অনেক জমে যায় তখন এই যে কাজ জমে গেছে বা কাজ অনেকগুলো করতে হবে এটা ভেবে বা এটার কোথাও একটা ভয় কাজ করে, দেখবেন যে কাজটা যে শুরু করব সেটাও অনেক সময় হয়ে ওঠে না। আর এই করতে করতে 1-2টা দিনেও কিন্তু অনেক সময় চলে যায়। তো আমার আজকে সেরকমই একটা অবস্থা হয়েছে। তবে এটা ঠিক, যে কোনো কাজ করব কিভাবে করব, এই যে কাজগুলো নিয়ে টেনশন না করে যদি জাস্ট ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করা যায়, শুরু করলে দেখবেন যে ঠিক ওই কাজটা কমপ্লিট হয়। এটা এখন আমি অনেক বেশি বিশ্বাস করি যে যে কোনো কাজ শুরু করাটাও অনেক কঠিন। একটা কাজ করব, আজকে করব, কালকে করব, এই করে করে দেখবেন যে অনেক সময় চলে যায়, কিন্তু কাজটা শুরু করলেই কাজটা কোনো না কোনোভাবে ঠিক কমপ্লিট হয়। তো আমার কাছে মনে হয় যে কাজ শুরু করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমার আজকের সিচুয়েশনের মতো যে আপুদের এরকম যে অনেকগুলো কাজ জমে গেছে বা করব করব করে করা হচ্ছে না, কোথা থেকে শুরু করব সেটাও মাথায় কাজ করছে না, আমি বলবো যে জাস্ট একটা কাজ শুরু করেন, দেখবেন যে ঠিক কমপ্লিট হবে। তো যাই হোক, আমি টেবিলটাকেই সবার আগে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এটা যেহেতু একদম ইন্ট্রো রুম, দেখা যায় ডাইনিং টেবিলটা গোছানো থাকলে পুরো রুমটাকেই গোছানো মনে হয়। তো টেবিলটাকে আমি মুছে নিয়ে দেন ক্লিনজার দিয়ে ভালো মতন ক্লিন করে আবারও ভিজা টাওয়াল দিয়ে মুছে ফ্যানটা ছেড়ে দিয়েছি। টেবিলটা শুকাতে শুকাতে আমার এই জিনিসগুলো মোছা হয়ে যাবে। বাহিরে আকাশের অবস্থাটা দেখেন, এমন দিনে সবসময় আলসামু একটু বেশি কাজ করে। আবার দেখবেন যদি কাজ শুরু করা হয় সেক্ষেত্রে কাজের কাজ করতেও একটা ভালো লাগা কাজ করে। তো চয়েস কিন্তু নিজেদের, যে দিনটাকে কি আলসামো করে পার করে দিব নাকি কাজ করব। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন ডাইনিং টেবিলটাকে আজকে নতুনভাবে সাজাবো। বেশ কিছুদিন আগে আমার হাতে পার্সেলগুলো এসছে। তো আজকে একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি, অন্য আরেকটা নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি শেয়ার করিনি। ঈদ তো প্রায় চলে এলো বলে, তো ঈদের আমেজে আমেজে আমার এই শপিংগুলো করা। আচ্ছা, আজকে আমি এই জিনিসগুলো শেয়ার করতে করতে আরও একটা বিষয় শেয়ার করে ফেলি। আমার হঠাৎই মনে পড়লো, সেটা হচ্ছে আমাকে যারা আমার আগের চ্যানেল থেকে আপুরা দেখেন তারা তো জানবেন, আমি প্রায় সময় বলে থাকি যে আমার আগের চ্যানেলে আমি 4 বছর কাজ করেছি। তো 4 বছর কাজ করার পরে আমার 400+ ভিডিও দেওয়ার পরেও এখানে হয়তো বা 5টার বেশি শপিং ভিডিও পাবেন না। আমি শপিং শেয়ার করার ক্ষেত্রে সবসময় কোথাও একটা আনকমফোর্ট ফিল হয় আমার। তো যার কারণে ভাবলাম বিষয়টা শেয়ার করি। তো ওই আপুদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপু তো সবসময় শপিং শেয়ার করার একদম গুড় বিরোধী একটা মানুষ ছিল, এখন কেন আপু শপিং শেয়ার করে। ভাবলাম বিষয়টা ক্লিয়ার করা দরকার, কারণ রিসেন্টলি আমার এক ছোটো বোন ইউটিউবার আপুই, ইউটিউবের মাধ্যমে আমার তার সাথে পরিচয় হলেও এখন সে ইউটিউবারের থেকেও আমার ছোট বোন বেশি। তো আমি জানি সে আমার ভিডিওটা দেখলে ঠিক বুঝতে পারবে। তো ও আমাকে বলছিল, কারণ ওর সাথেই আমি আসলে ইউটিউবের ব্যাপারে সবসময় কথাবার্তা বলি বা এই ধরনের টপিক নিয়ে কথা হয়। তো ও আমাকে বলছিল যে আমি তো জানি তুমি কোন পারপাসে এই ধরনের শপিং ব্লগগুলো শেয়ার করো। তো সে বলছিল যে আপু আমি চাই তুমি ভিডিওতে জিনিসটা ক্লিয়ার করো। তো এখন আপুদেরকে বলি, আপনারা আমার এই চ্যানেলটা ওপেন করার পর থেকে দেখবেন যে
বেশ কয়েকটা ঈদ কিন্তু গিয়েছে, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ঈদ শপিং ব্লগ শেয়ার করিনি, ঈদ শপিং আর কি শেয়ার করিনি। আচ্ছা, তার আগে বলে নেই আমি কিন্তু এখানে নতুন টেবিল ম্যাট সহ যে রানারটা নিয়েছি সেটা বিছিয়ে নিয়েছি। আসলে প্লেসমেটগুলো কিন্তু সবসময় বিছানো হয় না, যখন খাবার খাওয়া হয় তখনই বিছানো হয়। আর আমার টেবিলটা যেহেতু ছোট, যার কারণে কিন্তু এটার সাথে যে আরও 2টা ম্যাট ছিল সেগুলো বিছানো হয়নি। তো এইটার কাপড়ের কোয়ালিটির কথা কি বলবো, খুবই সুন্দর। ভিডিওতে দেখে জানি না কতটুকুন বোঝা যাচ্ছে। আর এখন আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা পার্ট শেয়ার করি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন প্লেসমেটগুলো, এই প্লেসমেটগুলো কিন্তু এমনভাবে সেলাই করা যে এটা দিয়ে চাইলে থাকে না, আমার যেমন এখানে 4টা প্লেসমেটই হয়ে যাবে আর 2টা লাগবে না। তো এই যে এখানে পিছন দিক দিয়ে মাঝখানে কেটে এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর 2টা হাই কোয়ালিটির কুশন কভার বানানো যাবে। তো ভাবলাম আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। তো এরপর হচ্ছে আমি যে আরও একটা সেট নিয়েছি সেটাকেও বিছিয়ে নিচ্ছি। এইটা যে কি পরিমাণ রাজকীয় একটা ভাব দেয়, সামনে থেকে না দেখলে একদমই বোঝা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রাইজের তুলনায় খুবই গর্জিয়াস। আমি হচ্ছে এই 2টা সেটই নিয়েছি মাত্র 950 টাকায়, পার সেট হচ্ছে 950 টাকা করে নিয়েছি। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্টসে জানাতে পারেন। তো আমি এই সেটগুলো নিয়েছি হচ্ছে ওয়াইরুজ শিমুল পেজ থেকে, অনেকেই জানেন, আমি জানি। তারপর যারা জানেন না, যেমন আমার ব্লু কালার যে রানার সেট রানারটা, আমি এখনও কমেন্টস পাই যে আপু এটা কোন পেজ থেকে নিয়েছেন। যদিও কমেন্টে রিপ্লাই করি, তবে আমি কেন জানি না ইদানিং রিপ্লাই অনেক সময় শো করে না। এটা খুবই বিভ্রান্তিকর আমার জন্য, কারণ কেউ আশা করে কমেন্ট করলো আর যখন কমেন্টে রিপ্লাই পায় না তখন কিন্তু খুবই খারাপ লাগা কাজ করে। তো এরকম হলে আপুরা বুঝবেন যে কোনো প্রবলেম হয়েছে, আমাকে আবার নক করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, আমি যে পেজ থেকে নিয়েছি পেজের নাম হচ্ছে ওয়াইরুজ শিমুল। আপুর ইউটিউব চ্যানেল আছে, যারা ফেসবুক ইউজ করেন না তারা চাইলে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীলুফা শিমুল। আচ্ছা, আবারও ফিরে যাই সেই কথায় যেখানে ছিলাম, যে আমি কিন্তু কোনো ঈদ শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি। খেয়াল করে দেখবেন, আমি আমার যে ইউটিউবার আপুরা আছেন, উদ্যোক্তা ইউটিউবার আপুরা আছেন, তাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে হোক বা মন থেকে একটা দায়বদ্ধতার জন্যই হোক, সেই সুবাদেই আমি হচ্ছে যখন অনলাইন থেকে জিনিসগুলো নিই শুধুমাত্র সেই শপিংগুলোই শেয়ার করি। আদারওয়াইজ অফলাইনে যত শপিং হোক না কেন আমি কিন্তু আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি। আপনারা যদি খেয়াল করে দেখতে পাবেন, কারণ আমার চ্যানেলে খুবই অল্প সংখ্যক ভিডিও আছে, খেয়াল করলেই বুঝতে পারবেন। আর আমার সবসময় চেষ্টা থাকে যে ভিডিওতে আমি শপিং শেয়ার করি, আমি যদি একটা শপিং শেয়ার করি সেখানে যেন 10 থেকে 12টা আমার কাজ থাকে। তো ওইটা মাথায় রেখেই হচ্ছে আমি আমার শপিং ব্লগগুলো শেয়ার করি। শপিং ব্লগ বা শপিং শেয়ার করাটাকে আমি নেগেটিভলি দেখছি না, জাস্ট আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি, কারণ আমার অনেক আপুরা আমাকে ভালোবেসে সেই 4 বছর আগে থেকে এখন পর্যন্ত আছেন, তাদের মনে যেন আমার সম্পর্কে কোনো ভুল ধারণা না হয়, সেই জন্য একটু ক্লিয়ার করা। শপিং শেয়ার করার ক্ষেত্রে এক কন্টেন্ট ক্রিয়েটরের যেমন এক রকম ইন্টেনশন থাকে, আবার ভিউয়ার্সদেরও কিন্তু দেখার সময় একজনের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে যে কে কীভাবে নিচ্ছে। এখানে আরও অনেকগুলো বিষয় আসলে জড়িত। আমি আমার দিক থেকে বলছি, যেমন আমি নিজেও অনেক আপুদের শপিং ব্লগ দেখে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়েছি যে আচ্ছা, এত কম প্রাইসে এত ইউজফুল একটা জিনিস পাওয়া যায় বা এই জিনিসটা এই জায়গায় পাওয়া যায়। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে আমার একটা শপিং দেখে আরেকজনের মন খারাপ হতে পারে, মন ছোট হতে পারে, তো এমনটা কিন্তু আমার আগেও ভাবনা ছিল, এখনও হয়। তবে এখন যেভাবে চিন্তা করি যে এমনটাই যদি হয়, তাহলে আমরা যখন বাহিরে যাই তখন যে বিভিন্ন ক্রোকারিসের দোকান, ওইসব দোকানের সামনে দিয়ে গেলে কি আমরা নিজেদেরকে কন্ট্রোল করি না? তো মেইন জিনিসটা হচ্ছে যে আমরা কীভাবে নিজেকে কোন জিনিসটার মধ্যে হচ্ছে কি বলবো, যে কোন জিনিসটাতে ফোকাস করবা বা কোন জিনিসটা নিব, কোনটা অ্যাভয়েড করবা বা কোন জিনিসটা কিভাবে নিব, এটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে। তারপরেও আমরা যারা কাজ করি তাদেরও কিছুটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকেই আমার আজকের কথাগুলো শেয়ার করা।
আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা মনে হয় কম বেশি সবাই পার্সোনাল লাইফে এই প্রশ্নটার সম্মুখীন হই যে ইউটিউবার আপুরা এত শপিং দেখায় কেন। আসলে ইউটিউবার আপুরা না, আমরা সবাই জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে অনেক শপিং করা লাগে, অনেক কেনাকাটা করা লাগে। আমরা হয়তো সেটা ভিডিও আকারে দেখাই, এই জন্য সেটা বেশি দেখা যায় বা সেটাকে হয়তো বা চোখে ভাসে এমনটা। তা না হয় যারা হচ্ছে ইউটিউবিং করে না তারা কি শপিং করে না? তাদের কি প্রয়োজনীয় কেনাকাটা, শখের কেনাকাটা হয় না? তো যাই হোক, সত্যি এটাই যে সব জায়গায় ভালো মন্দ দুইটা জিনিসই থাকবে। কোনটা আমি নিব সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। আমার বেশ কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিল এরকম, আমি হোম হেভেন থেকে অর্গানিক বাটি সেট নিয়েছিলাম। তো ওইটা 2 সেট নিয়েছিলাম, একটা আমার বোনের জন্য আর একটা আমার জন্য। দেন আমি আবারও হচ্ছে 2টা অর্ডার করি। তো যখন ওই 2টা আবারও বলি যে আমি অর্ডার করি, যেহেতু আনপ্যাক করাটা দেখাই নাই, যার কারণে হচ্ছে আমাকে এক আপু কমেন্টস করে যে আপু এই বাটিগুলো কবে নিয়েছেন। আপুর কমেন্টসটা এমন ছিল যে এটা তো কয়েকদিন আগেই দেখলাম, আবারও সেম জিনিস দেখাচ্ছেন। তো এটা আসলে আপুর আমার কাছে মনে হয়েছে যে এমন অনেক ভিডিও আছে, হয়তো বা 2টা বা 3টা শপিং আইটেমের জন্য 17-18 মিনিটের ভিডিও হয়ে যায়, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা জিনিস দেখাতেই। তো ওইসব ভিডিও দেখেও আবার অনেক সময় এই ধরনের ভুল ধারণা হয়। তো আসলে এই টপিক নিয়ে কথা বলতে গেলে এক একজনের মতের সাথে মিলবে, এক একজনের মতের সাথে মিলবে না, এটা খুবই স্বাভাবিক। তো আমি আমার অপিনিয়নটা শেয়ার করলাম, আশা রাখছি আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আমি একদম আবারও বলছি, আমার জায়গাটা ক্লিয়ার করার জন্যই কথাগুলো শেয়ার করা। তো যদি কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা আমাকে কমেন্টসেও জানাতে পারেন। তো যাই হোক, ইউটিউবার আপুদের শপিং সমাচার নিয়ে কথা বলতে বলতে কাজ সম্পর্কে কিছুই বলি নাই। যেহেতু বাহিরে যাওয়ার একটা প্ল্যান ছিল, যার কারণে রান্নাবান্নাটাও ডিলে হয়েছে। পরে চটজলদি রান্না করা যায় এরকম রান্নাই করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি মাছের তরকারি বা একটা সবজি করেছিলাম, আর এখন হচ্ছে গলদা চিংড়ি ভুনা করছি। আর এটা খুবই সিম্পলভাবে করছি, একদম নর্মালি মাছ ভুনা যেভাবে করি ওভাবে করেছি। জাস্ট আগে একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছিলাম, দেন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নর্মালি আমরা মাছ যেভাবে ভুনা করি ওভাবে করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি জাম ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক সময় জামের মধ্যে দেখা যায় বালু থাকে। তো ভিজিয়ে রাখলে যেটা হয় বালুগুলো একদম নিচে পড়ে যায়, সেক্ষেত্রে আর ওভাবে খুব বেশি সময় নিয়ে ধুতে হয় না। আমার গত ভিডিওতে মার্জিয়া জামান আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু কিয়ামের ননস্টিক প্যান কিভাবে ক্লিন করেন, আমারগুলো 1 মাসে দাগ পড়ে যায়, খুব খারাপ লাগছে, প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, আপুকে বলি, প্রথমত হচ্ছে আসলে এগুলো কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে। আর ক্লিন করার ক্ষেত্রে রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে দেন পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে স্পঞ্জ দিয়ে ক্লিন করা লাগে। এটা কিন্তু তারের যে মাজনি ওইটা দিয়ে ক্লিন করা যাবে না। তো এইভাবেই ক্লিন করি। তো কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এখন আমি এই যে সার্ভিং ডিশটার একটু মাপ নিয়ে দেখাচ্ছি, কারণ আমাকে হচ্ছে শারমিন জুহি আইডি থেকে আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছিলেন যে আপু শাক যে নিছেন ওই ডিশটা লম্বা কত ইঞ্চি আর চওড়া কত ইঞ্চি সেটা একটু জানাবেন। তো ভিডিওতে কতটুকু শো করেছে জানি না, এটা লম্বা হচ্ছে 9.5 ইঞ্চি আর চওড়াটা ছিল হচ্ছে 5 ইঞ্চি। তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন বা কমেন্টে শুনে থাকেন জানাবেন। থ্যাংক ইউ আপু আপনার কমেন্টসের জন্য। আর হ্যাঁ, আপুর আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি আমার কাছের জিনিসগুলো কোথা থেকে নেই। তো আপু আমি তো বলেই দিলাম যে আমি আমার কাছের জিনিসগুলো হোম হেভেন আর হচ্ছে হীরা বাসনওয়ালি এই 2টা পেজ থেকেই নিয়ে থাকি। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নার কাজ শেষ করে নিয়েছি। আর এখানে যে প্লেসমেন্টটা থাকে এটা অনেক সময় বেসিনে কাজ করতে গেলে দেখা যায় ভিজে যায়, বেশি ভিজে গেলে সেটাকে সরিয়ে নিই, আরেকটা সেট করে নিই। আর যদি অল্প স্বল্প ভিজে যায় তাহলে কিন্তু এইভাবে মুছে নিয়ে ভিজিয়ে ফেলি। আর আমি যে চিংড়ি রান্নাটা যে ডিশে সার্ভ করেছিলাম সেটাতে পরে দেখলাম যে না ছোটো হয়ে গেছে, যার কারণে চেঞ্জ করে নিয়েছি। তো আমার এইখানে কাজ করতে আসলেই মনে পড়ে যে আপুরা হচ্ছে মাছি তাড়ানোর জন্য আমাকে এত হেল্পফুল কমেন্টস করেছিলেন। আমি এখনও হচ্ছে ওই ভিডিওতে কমেন্টস পাচ্ছি। কালোনগর আইডি থেকে আপু এত সুন্দরভাবে লিখেছেন। তো যারা আমার মতো মাছি নিয়ে খুব বেশি অতিষ্ঠ তারা চাইলে ওই কমেন্টসটা পড়ে নিতে পারেন। তো আপুর কমেন্টসটা বেশ বড় ছিল, যার কারণে আমি পড়ি নাই পুরোটা ভিডিওতে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে আপনার জন্য দোয়ার ভালোবাসা থাকলো।
আপুর একটা কথা আমার এত ভালো লেগেছে, উনি লিখেছিলেন যে তুমি এই যে সকলের কমেন্টের উত্তর দাও, এটাই ভিউয়ারদের প্রতি তোমার সম্মান ও ভালোবাসা। তোমার এই নিরহংকারী উন্নত মন মানসিকতার জন্যই তোমার উত্তর দিলাম। তো আপুকে বলবো দোয়া রাখবেন আপু, যেন আমি আপনাদের এই ভালোবাসার মর্যাদাটুকু আমার কাজের মাধ্যমে রাখতে পারি। তো সব কাজ শেষে আমি হচ্ছে আজকে যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান আছে, ভাবলাম আমার অনেক দিনের পরে থাকা একটা কাজ যে আমি থান কাপড় দিয়ে শাড়ি বানাবো, যার কারণে আমার লেস এবং থান কাপড় কেনা দরকার। তো আমি আমার পুরনো একটা শাড়ি মেপে নিলাম যে কতটুকুন লেস বা কাপড় লাগবে। তো এখন হচ্ছে আমি একটু ব্ল্যাক টি নিচ্ছি, আর এই ব্ল্যাক টিটা সবসময়ের মতো বলবো, যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণই মজার হয়। কারণ কফিটা তো বেশি ক্যাফিন থাকে, চাটা একটু পরিমাণে কম। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।